আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস আসান্স টিউটোরিয়ালের পক্ষ থেকে 4 নাম্বার ক্লাস। আজকে আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখব। সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এটা আমাদের শেষ ক্লাস, তবে খুবই গুরুত্বপূর্ণ। সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে হলে প্রথমে আপনাকে বুঝতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি? যে ব্যক্তিটা কাজ করে তাকেই আমরা সাবজেক্ট বলি। আপনি যদি ভার্বকে কে কাজ করে দ্বারা প্রশ্ন করেন অথবা হু দ্বারা প্রশ্ন করেন তাহলে সাবজেক্ট পাবেন। তবে সাবজেক্ট যদি বস্তু হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু হুইচ দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন কলমটির দাম 5 টাকা। কোনটির দাম 5 টাকা? কলমটি। কলমটি সেক্ষেত্রে শুরুতে থাকবে। মনে রাখবেন সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতে থাকে। মোস্ট অফ দ্য কেজেস দেয়ার এবং ইট দিয়ে শুরু হওয়া বাক্যগুলোতে সাবজেক্ট পরে থাকে, সেটা আলাদা আলোচনার বিষয়, আমরা দেখব পরে। সাবজেক্টের পরে আসবে ভার্ব। ভার্ব দ্বারা কাজ বোঝায়, এটা বলার কিছু নাই। এবার আসেন অবজেক্ট। কোনো ব্যক্তি বা বস্তুকে, মানে কোনো ব্যক্তি, কোন ব্যক্তি বা বস্তুকে নিয়ে কাজটা সম্পন্ন হচ্ছে, হ্যাঁ, সেটাই হচ্ছে অবজেক্ট। যদি আমরা হুম দ্বারা প্রশ্ন করি, যেমন সে তাকে সাহায্য করে, কাকে সাহায্য করে? তাকে। এটা ভার্বের পরে থাকে। অবজেক্ট ভার্বের পরে থাকে। তবে অবজেক্ট যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে হুইচ দ্বারা প্রশ্ন করতে হয়। এবার আসেন অ্যাডভার্ব। ভার্ব কিভাবে কাজ করে, কখন কাজ করে, কোথায় কাজ করে, কেন কাজ করে, এই 4টা প্রশ্নের উত্তর যদি কোনো ওয়ার্ড দেয় বা কোনো ফ্রেজ দেয় সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো বা অ্যাডভার্ব বলবো। তাহলে ভার্বকে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই এই 4টা শব্দ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই অ্যাডভার্ব হবে। অ্যাডভার্বের বিস্তৃতি আরও আছে, সেটা আমরা পরে দেখব। হ্যাঁ, তাহলে দেখেন একটা বাক্যের বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু এই অ্যাডভার্ব থাকে। বাক্য বড় করতে হলে মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়েই করতে হয় বা এইভাবেই বাক্যটা বড় হয়। তাহলে আমরা চলেন বাক্যগুলো ছোট ছোট থেকে বড় বড় বাক্য অ্যানালাইসিস করি। তো কি দাঁড়ায়? রনি ঘুমায়। তাহলে কে ঘুমায়? রনি ঘুমায়। তাহলে এখানে রনি হলো সাবজেক্ট আর স্লিপস হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। বাক্যের সবচেয়ে ছোট স্ট্রাকচার। এরপরে আসেন রনি ফুটবল খেলে। রনি প্লেস ফুটবল। কে খেলে? রনি খেলে। আর প্লেস তো ভার্ব। কি খেলে? ফুটবল খেলে। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পাচ্ছি। রনি মাঠে ফুটবল খেলে। রনি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। এবার দেখেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কোথায় ফুটবল খেলে? মাঠে খেলে। এই যে ইন দ্য ফিল্ড, তাহলে এটাই হচ্ছে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেমন? দেখেন অ্যাডভার্বিয়াল ফ্রেজকে ভাঙলে তার মধ্যে প্রিপজিশন আছে, আর্টিকেল আছে এবং নাউন আছে। সেগুলো আলাদা জিনিস, কিন্তু পুরোটা মিলে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে কিন্তু একটা শব্দ অ্যাডভার্ব নাই, কিন্তু যখন আমরা 3টে শব্দকে একসাথে কনসিডার করছি তখন সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। রনি খেলার মাঠে খুব ভালো ফুটবল খেলে। কে খেলে? রনি, সাবজেক্ট, প্লেস, ভার্ব, কি খেলে? ফুটবল খেলে। এটা হচ্ছে অবজেক্ট। এখন কেমন খেলে? হাউ, ভেরি ওয়েল, খুব ভালো খেলে। তাহলে এই যে ভেরি ওয়েল অংশটা, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথায় খেলে? ইন দ্য ফিল্ড, মাঠে খেলে। এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এমনিভাবে পরের বাক্যটা দেখেন, রনি খেলার মাঠে তার বন্ধুদের সাথে খুব ভালো ফুটবল খেলে। রনি প্লেস ফুটবল ভেরি ওয়েল। এবার আরেকটা অংশ যোগ হয়েছে, কার সাথে খেলে? উইথ হিজ ফ্রেন্ডস। এটাও একটা অ্যাডভার্ব। হ্যাঁ, পরের বাক্যে যান, রনি খেলার মাঠে প্রতিদিন বিকেলে তার বন্ধুদের সাথে খুব ভালো ফুটবল খেলে। এভরি আফটারনুন রনি প্লেস ফুটবল ভেরি ওয়েল উইথ হিজ ফ্রেন্ড ইন দ্য ফিল্ড। তাহলে এই যে এভরি আফটারনুন অংশটা যোগ হলো। কখন খেলে? প্রতিদিন বিকেলে খেলে, প্রত্যেক বিকালে খেলে। এটা সময় বোঝাচ্ছে ভার্বে, অতএব এইটাও অ্যাডভার্ব। তাহলে এই বাক্যের স্ট্রাকচার দ্বারা অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, 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 অ্যাডভার্ব অফ টাইম। এখানে অ্যাডভার্ব অফ পি, অ্যাডভার্বের সাথে পি মানে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্বের সাথে টি মানে অ্যাডভার্ব অফ টাইম, ও শুরুতেও অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, তাহলে এই যে ছোট থেকে বড় একটা বাক্য স্ট্রাকচার আমরা বুঝে ফেললাম। ছোট্ট বাক্যের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব, আর তারপরে অবজেক্ট যুক্ত হয়, তারপরে অ্যাডভার্ব যুক্ত হয়ে হয়ে একটা বাক্য বড় হয়। আরো ছোট বাক্য আছে, যেমন আমি পড়তে চাই, আই ওয়ান্ট। আই হলো সাবজেক্ট, ওয়ান্ট হলো ভার্ব। আর টু স্টাডি, এই ভার্বের আগে টু বসে,
এটা কোনো উদ্দেশ্য বোঝায়, কোনো কিছু করার কারণ বোঝায়, তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ বলে, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ বলে। সো এটা একটা স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার 8 নাম্বারটা দেখেন, তাকে সুখী মনে হয়, হি সিমস হ্যাপি। তাহলে এখানে সি এটা হলো সাবজেক্ট, ভার্ব হচ্ছে সিমস, এবং তাকে কেমন মনে হয়, হ্যাপি মনে হয়, হ্যাপি মনে সুখী, এটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে আমরা কমপ্লিমেন্টও বলি। তাহলে এটা বাক্যের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্ট। পরের বাক্য দেখেন, সে একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। এখানে হি হলো সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর ডক্টর হচ্ছে নাউন, বা এখানে একটা প্রোনাউনও থাকতে পারে। হ্যাঁ, তাহলে এটা একটা বাক্যের স্ট্রাকচার, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন বা প্রোনাউন কমপ্লিমেন্ট। তাহলে আমরা যদি সামারি করি, তাহলে মোট 10টা বাক্যের স্ট্রাকচার পাই এখানে। হ্যাঁ, এই 10টা বাক্য স্ট্রাকচারের বাইরে কোনো সিম্পল বাক্য নেই। কমপ্লেক্স কম্পাউন্ড বাক্য যেগুলো, সেগুলো আসলে এরই একাধিক যুক্ত হয়ে কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্য হয়ে যায়। সুতরাং আপনি যদি এই 10টা বাক্যের স্ট্রাকচার বুঝেন, এখানে কিন্তু মুখস্থ করার কোনো কিছু নেই। এগুলো বুঝতে পারছেন মানে আপনি বাক্য বুঝতে পারছেন। এখন এরপরে শুধু ট্রান্সলেশন করে করে প্র্যাকটিস করবেন, আর এই বাক্যের স্ট্রাকচার গুলো আপনার হাতে ধরা দেবে। আপনি যখন আরো বড় বাক্য বানাবেন, তখন মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত করবেন, বার দ্বারা যুক্ত করবেন, এটা কোনো ব্যাপারই না। তাহলে এই যে ছোট 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 থেকে বড় অনেকগুলো প্র্যাকটিস আছে এখানে, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা স্ট্রাকচার ধরে ধরে প্র্যাকটিস গুলো দেওয়া হয়েছে। এই প্র্যাকটিস গুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, করে কোনোটাতে কোনো সমস্যা হলে, তাহলে এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবেন। কেমন? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার ইংরেজি তত বেশি পারফেক্ট হবে। শুভকামনা নিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।